We have studied the series parallel resistors and how to calculate the equivalent resistance, right, of a circuit. But there are some exceptions where the circuit parameters, I mean the components, the resistors might not be in series. Also, it might not be in parallel. So in those case, we use Y delta conversion. যেটা তোমরা দেখবা যে সার্কিটের মধ্যে যে দুইটা রেজিস্টার সিরিজেও নাই আবার দুইটা রেজিস্টার প্যারালালেও নাই, তাহলে এই সব ক্ষেত্রে কি করবা? ওয়াই ডেল্টা কনভার্সন করবা। সো যদি তোমার সার্কিট দেখো এইখানে যদি আসো, এখান থেকে এসে এই জায়গাটায় যদি আসো, তারপরে দেখো এই রেজিস্টারের সাথে না আছে সিরিজে না আছে প্যারালালে, তার মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে না? সো এটাও এটার সাথে প্যারালালেও নাই সিরিজেও নাই, তাহলে এই রকম শেপকে তুমি ওয়াইতে কনভার্ট করতে পারো। সো ওয়াইতে কনভার্ট করলে তোমার সুবিধা কি? দেখো এইটা আর এই ওপরের রেজিস্ট্যান্স সিরিজে চলে আসে, আবার এই যে এই পাশের রেজিস্ট্যান্স আর এই পাশের রেজিস্ট্যান্স, ঠিক আছে? সো তোমার ওয়াইয়ে চলে আসে, আবার এইটাকেও তুমি ওয়াইতে কনভার্ট করতে পারো। সো ওভাবে করে তুমি প্রত্যেকটা রেজিস্টারকে সিরিজ অথবা প্যারালাল কনফিগারেশনে নিয়ে আসতে পারো তোমার সুবিধার জন্য, ক্যালকুলেশন যাতে ইজি হয়। হ্যাঁ, সো ওভাবে করা যায়। তো এই ওয়াই ডেল্টা কনভার্সনটা আমরা মেনলি এখানে ফোকাস করব, যেখানে সার্কিট বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা টাফ হয়ে যায়। সো দেখো, তো এইটা ক্যালকুলেশনের একটা উপায় আছে। তো ওয়াই ডেল্টা শেপগুলা তোমার এভাবে দেওয়া থাকে, এই তোমরা বোর্ডে যেটা দেখছো যে দিস ইজ বেসিক্যালি ওয়াই কানেকশন, ঠিক আছে? সো এটা ওয়াইও বলতে পারো অথবা টি শেপ বলতে পারো। তুমি যদি এই পয়েন্টটাকে এইখানে উঠাও, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, আর এদিকে একটা রেজিস্ট্যান্স। সো এটা টি শেপ না? সো ওয়াই শেপও বলে এটাকে, আবার টি শেপও বলে থাকে, ঠিক আছে? সো তুমি যেটাই বলো না কেন। আর এই পাশেরটা হচ্ছে ডেল্টা কানেকশন, না সরি, এটা টি কানেকশন। বেসিক্যালি এটা ওয়াই কানেকশন, এটা টি কানেকশন, দে আর বোথ সেম, ঠিক আছে? আবার দেখো এই পাশেরটা, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। দেখো এখানে 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 একটা ট্রায়াঙ্গেলের মতো না? সো ইটস এ শেপ which is equivalent to delta, তাই না? তো এই ডেল্টাকে আমরা এভাবেও আঁকাতে পারি। দেখো এই পয়েন্টটাকে যদি আমরা ছড়িয়ে দেই, এটাকে এই সোজা নিয়ে আসি, এটাকে সোজা নিয়ে আসি, তাহলে এটা আসে না? সো এইটাকে আমরা বলে থাকি পাই। পাই সিম্বলটা দেখেছো না? উপরে একটা দাগ আর দুই পাশে দুটো লাঠি, সো এটা পাই। সো ওই পাই সিম্বলও বলে থাকি। সো দে বোথ আর সেম, ঠিক আছে? So we know how to convert this kind of circuit to this form using some formula, ঠিক আছে? এই ফর্মুলাগুলো ইউজ করা খুব সোজা, তোমাদেরকে ওটাই দেখাবো। মোবাইল এত গরম হয়ে যাচ্ছে কেন? ঠিক আছে? সো ডেল্টা টু ওয়াই কনভার্সন যদি করতে হয় আমাকে, কিভাবে আমি করব? ডেল্টা টু ওয়াই কনভার্সন যদি তুমি করতে চাও, তো এই যে এই ওয়াই শেপটা আছে না, এই ওয়াই শেপের মধ্যে তুমি বেসিক্যালি এই ডেল্টা এখানে এনে সুপার ইম্পোজ করবা। তার মানে ওই ছবিটা এনে এটার মধ্যে আঁকাতে হবে। দেখো এইখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, আর এখানে একটা রেজিস্টার ডেল্টা শেপে আছে। ডেল্টা শেপের নামগুলা এ বি সি দিয়ে দেওয়া হয় রেজিস্টারের ভ্যালুগুলা, আর ওয়াই শেপেরগুলা 1 2 3 দিয়ে দেওয়া হয়। দুইটা রেজিস্ট্যান্স তো ডিফারেন্ট, একটার থেকে আরেকটাতে কনভার্ট করলে অবশ্যই ডিফারেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু পাবা, তাই না? সো কীভাবে আমাকে কনভার্ট করতে হবে, ওই ফর্মুলাগুলা তুমি খুব ইজিলি মনে রাখতে পারবে যদি তুমি একটার উপর সুপার ইম্পোজ করো, অ্যান্ড ইউ নো হাউ টু সলভ ইট। দেখো ডেল্টা থেকে ওয়াইয়ে যদি কনভার্ট করতে চাও, তার মানে তোমার সার্কিটে আছে এটা, এইটার থেকে তুমি ওয়াই শেপে কনভার্ট করতে চাও, মানে R1 R2 R3 বের করতে চাও, আর তোমার এখানে RA RB RC তোমার জানা আছে, ঠিক আছে? তাহলে কিভাবে করবে? দেখো
প্রথমেই আমাকে এরকম করে আঁকিয়ে নিতে হবে, ঠিক আছে? সো আমি এই ডেল্টার থেকে এই ওয়াইয়ে নিয়ে আসতে চাই, তার মানে আমাকে R1 বের করতে হবে। তো আমি যদি R1 বের করতে চাই তাহলে R1 এর সাথে অ্যাডজাসেন্ট যেই দুইটা রেজিস্টার আছে ডেল্টা নেটওয়ার্কে, এই যে RB RC, এইটা আমার থাকবে নিউমারেটরে মানে ওপরে, ডিভাইডেড বাই তোমার যতগুলা রেজিস্ট্যান্স আছে ডেল্টাতে সবকটার যোগফল দিয়ে, হ্যাঁ যোগফল দিয়ে ভাগ করতে হবে। দেখো এই দেখো R1 বের করেছে, R1 বের করেছে। RB RC কি ছিল? তুমি যদি ফিগারে চলে যাও, R1 এর সাথে যেটা RB আর RC অ্যাডজাসেন্ট যেই দুইটা ছিল, ওই দুইটা রেজিস্ট্যান্সকে গুণফলকে তুমি ভাগ করবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ডেল্টা নেটওয়ার্কের, ঠিক আছে? তুমি যখন R1 বের করবা ইকুয়াল টু সব ডেল্টা নেটওয়ার্কের প্যারামিটার থাকবে, ঠিক আছে? সো ডেল্টা নেটওয়ার্কের প্যারামিটার দিয়ে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, কারণ তুমি ডেল্টা নেটওয়ার্কের প্যারামিটারগুলো জানো, ঠিক আছে? আর R1 বের করছো। সিমিলারলি তোমাকে যদি R2 বের করতে বলে তাহলে ফর্মুলা কি হবে? বলো বলো, মুখে বলো। RA RC ডিভাইডেড বাই, গুড। সো এইভাবে করে তুমি R2 ইজিলি ক্যালকুলেট করতে পারবা। সিমিলারলি R3 যদি ক্যালকুলেট করতে চাও তাহলে রাইট। সো এই জিনিসটা আমরা কেন করি? যদি আমাদের সার্কিটে কোনো প্যারালাল কানেকশনও আমরা না বুঝতে পারি বা কোনো সিরিজ কানেকশনও যদি না থাকে, তাহলে আমরা কি করি? ডেল্টা থেকে ওয়াই কনভার্সন করি অথবা ওয়াই থেকে ডেল্টা কনভার্সন করি। অঙ্ক যখন করবে সার্কিটে তখন আরও ইজি হয়ে যাবে কেন আমরা এটা ইউজ করি। সো এইটা আমরা যেটা শিখলাম এটা হচ্ছে ডেল্টা টু ওয়াই কনভার্সন, মানে ডেল্টার প্যারামিটার্সগুলো তোমাকে দেওয়া আছে, তোমাকে ওয়াইয়ে কনভার্ট করে নিতে হবে। যেই ওয়াইয়ে কনভার্ট করলা, ওই যে যেই ডেল্টা নেটওয়ার্ক তোমার সার্কিটে ছিল ওই পুরো ডেল্টা নেটওয়ার্কটাকে রিমুভ করবা, করে ওইখানে ওয়াই নেটওয়ার্কটা বসাবা, তারপরে তুমি আবার ক্যালকুলেশন করবা, ঠিক আছে? সো এটা হচ্ছে ডেল্টা টু ওয়াই। যদি ওয়াই থেকে ডেল্টা করতে চাও সেম এই সিম্বলটা সুপার ইম্পোজ করেই করতে হবে, ঠিক আছে? সো এইটা বের করার নিয়ম হচ্ছে, দেখো তোমাকে এখন R1 R2 আর R3 দিয়ে দিয়েছে, তোমাকে বের করতে হবে RA RB RC। তো RA যখন বের করছো, RA কোথায় আছে? এখানে না? RA যখন বের করছো RA শুড বি ইকুয়াল টু যত ওয়াই নেটওয়ার্কের প্যারামিটার আছে ওইগুলা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো দেখো এই দেখো আর এর অপোজিটে, হ্যাঁ দেখো আর এ যখন বের করছো তখন এর অপোজিট রেজিস্ট্যান্সটা তোমাকে ধরতে হবে, এইটা হবে ডিনোমিনেটর, ঠিক আছে? এই দেখো এইটা হবে ডিনোমিনেটর, ঠিক আছে? আর নিউমিনেটরে কি থাকবে? R1 টাইমস R2 প্লাস R2 টাইমস R3 টাইমস R3 টাইমস R1, ঠিক আছে? সো তোমাকে যদি এখন RA বের করতে বলে তাহলে ফর্মুলা কি হবে? R1। দেখো R এর ঠিক অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে R1, সো R1 দিয়ে ডিভাইড করতে হবে। তোমাকে যদি RB বের করতে বলে, রাইট, সিমিলারলি R3ও তুমি মানে RCও তুমি বের করতে পারবে। সো এইটা হচ্ছে ওয়াই টু ডেল্টা কনভার্সন, ঠিক আছে? ডেল্টা টু ওয়াই, ওয়াই টু ডেল্টা। সো এইগুলা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তুমি যখন ডেল্টা টু ওয়াই কনভার্সন করছো তোমার ওপরে হবে হচ্ছে গিয়ে হ্যাঁ এই ডেল্টা নেটওয়ার্ক তোমার, এই ধরো যে তুমি কি বলে কোনটা বের করছো, R1 বের করছো, তখন RA হবে হচ্ছে গিয়ে ওপরে, ঠিক আছে? না ভুল বললাম, সরি,
R1 যখন বের করছো তখন এই দুটার গুণফল ডিভাইডেড বাই সব কয়টার যোগফল, ঠিক আছে? সিমিলারলি তুমি যখন y থেকে ডেল্টা করবা তখন y তুমি জানো, ডেল্টা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো y নেটওয়ার্কের সব ভ্যালু তুমি জানো, ডেল্টা যখন বের করছো আর এ শুড বি আর এ যদি বের করতে চাও তাহলে তোমার R1 টাইমস R2 প্লাস R2 টাইমস R3 প্লাস R3 টাইমস R1 করার পর পুরোটাকে ডিভাইড করবা হচ্ছে গিয়ে আর এর অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দিয়ে, ওয়াই এর যে রেজিস্ট্যান্সটা ওইটা R1 দিয়ে, ঠিক আছে? সো এই ফর্মুলাগুলো তোমাকে ওয়াই ডেল্টা কনভার্সনের সময় মনে রাখতে হবে। তো দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এই অঙ্কটা করো তো, এই অঙ্কটা বের করে দেখাও। সো এই ডেল্টা নেটওয়ার্ক দেওয়া আছে, ওয়াই নেটওয়ার্কটা বের করে দেখাও। দেখো 5, 7.53 ওম এটা আসে কিনা, করো, প্র্যাকটিস করলে বুঝতে পারবা। ডেল্টা থেকে ওয়াই, ডেল্টার প্যারামিটারস আমরা জানি, ওয়াই এরটা বের করতে হবে, R1 R2 R3 বের করতে হবে। সো এই ডেল্টার মধ্যে তোমাকে ওয়াইটা আঁকাতে হবে।
পারা গেল? তাহলে R1টা কি হবে? R1 5 পেয়েছো? মিলেছে? ওকে, পারা যাবে? সবাই পেয়েছো? দেখো R1, আমি যদি Y নেটওয়ার্কটা এটার ভিতরে বসাই, Y নেটওয়ার্কটা আমি এইখানে বসাবো, ঠিক আছে? সো আমার ডেল নেটওয়ার্ক হচ্ছে গিয়ে তোমার এরকম। এইটা, তাই না? তো এটার মধ্যে আমি বেসিক্যালি আমার ওয়াই নেটওয়ার্কটাকে বসাবো, কারণ আমি ডেল নেটওয়ার্ক জানি, আমাকে ওয়াই এ কনভার্ট করতে বলেছে। তাহলে ওয়াইটা আমি এর মাঝখানে বসাবো। সো এইটা R1 ধরলাম, এটা R2 ধরলাম, এটা R3 ধরলাম। সো এই R1, R2, R3 আমাকে বের করতে হবে, ঠিক আছে? R1, R2, R3 আমাকে বের করতে হবে। সো তুমি চাইলে এইটা R2 দিতে পারতে, এটা R3 দিতে পারতে, এটাও R1 দিতে পারতে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সো নাম তুমি যে কোনো ধরতে পারো। ধরো আমি এটাই R1 দিলাম, এটা R2 দিলাম, এটা R3 দিলাম, ঠিক আছে? তো আমি R1 বের করতে চাই। R1 এইখানের রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্সের দুই পাশের ভ্যালু নিয়ে আমাকে কাজ করতে হবে। তার মানে RA টাইমস RB ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC, তাই না? এটা হবে না? সো এটা হচ্ছে ডেল্টা টু ওয়াই কনভার্সন। সো এইখানের প্রত্যেকটা ভ্যালু আমি জানি, তাহলে আমি R1 এর ভ্যালু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এই নামটা তুমি তোমার মতো করেও দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? সো এইভাবে করে তুমি প্রত্যেকটা ভ্যালু R1, R2, R3 বের করতে পারো, কিন্তু যেই ভ্যালু যেখানে বের করবা ওইটার অ্যাক্রসেই লিখতে হবে, ঠিক আছে? ওটার অ্যাক্রসেই লিখতে হবে, এতটুকু মনে রাখতে হবে। সো দিস ইজ বেসিক্যালি ডেল্টা টু ওয়াই কনভার্সন। আর দেখি আর কোনো এক্সাম্পল আছে কি না। হ্যাঁ, এই অঙ্কটাতে আসো। এখানে কি বলেছে? এক্সাম্পল 2.15। তো এখানে একটা প্রবলেম দিয়ে দিয়েছে, তাই না? একটা সার্কিট দিয়ে দিয়েছে। সো এইখানে তোমাকে বলেছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। RAB যদি তুমি বের করতে চাও, দেখো তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছ এই পয়েন্টে, মানে এইখান থেকে দেখলে এই পুরো রেজিস্ট্যান্সটাকে ইকুইভ্যালেন্ট কত রেজিস্ট্যান্স ধরা যায় এটা তোমাকে বের করতে বলেছে। তো তুমি যখন এখান থেকে দেখছো, দেখো এই পয়েন্টে এসে এটা 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 সিরিজে আছে কি প্যারালালে আছে এটা আমি বুঝতে পারছি না, তাই না? এটা একটা ডেল্টা নেটওয়ার্কের মতো না, এরকম না, এরকম না। এই দুইটা পয়েন্ট যদি আমি একই জায়গায় ধরি, সো এটা একটা ডেল্টা নেটওয়ার্ক, ঠিক আছে? সিমিলারলি দেখো এটা 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 একটা ডেল্টা নেটওয়ার্ক, এই পয়েন্ট দুটো যদি আমি এক জায়গায় ধরি। আবার দেখো এইটা এটা এটা একটা টি নেটওয়ার্ক, আবার এটাও 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 একটা টি নেটওয়ার্ক। সো তুমি চাইলে এই টি নেটওয়ার্কটাকে ডেল্টা নেটওয়ার্ক হিসাবে কনভার্ট করতে পারো, অথবা এই ডেল্টা নেটওয়ার্ককে তুমি টি নেটওয়ার্ক হিসাবে কনভার্ট করতে পারো। করলে দেখবে কোনো না কোনো রেজিস্ট্যান্স সিরিজে বা প্যারালালে চলে আসতেছে।
ওইটাকে তখন তোমার সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? সো আমি যদি এই টিটাকে আমি ডেল হিসাবে ধরি, তার মানে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, আর এইখানে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করি, ওই সরে গেছে, ঠিক আছে? যদি এইটা এইটা আর এইটা ধরি, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, আর এই মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি এই পুরো জিনিসটাকে রিপ্লেস করতে পারি, তাই না? তাহলে আমি এই জায়গাটাকে তুলে নিয়ে আমি ডেল্টাতে কনভার্ট করব, তার মানে ওয়াই থেকে ডেল্টা কনভার্সন করব, ঠিক আছে? তাহলে আমার সার্কিট কি হবে, দেখবা যে এইখানের যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার সাথে প্যারালালে চলে আসবে, আবার এইদিকে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার সাথে প্যারালালে চলে আসবে, আর এই রেজিস্ট্যান্সটা তো এই দুটো প্যারালাল করার পর সিরিজ করলে এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, সব সলভ হয়ে যায়, তাই না? সো তাহলে আমরা এটাকে রিড্র করি, ঠিক আছে? রিড্র করি, এটা দেখতে কীরকম হবে এটা আমরা বোর্ডে দেখব এখন। টি আর ওয়াই সেম, রাইট? টি আর ওয়াই সেম জিনিস। তাহলে আমরা আমাদের অরিজিনাল সার্কিটকে আমরা রিড্র করি। সো সবসময় মনে রাখবে যে সার্কিটকে রিড্র করা শিখতে হবে, ভেঙে ভেঙে ড্র করা শিখতে হবে, ঠিক আছে? তাহলেই তুমি ইজিলি সলভ করতে পারবা। দেখো আমাদের সার্কিটটা কীরকম আছে, সোর্স একটা, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা, খাতা কলম আর ক্যালকুলেটর সবসময় সঙ্গে রাখবা। সো এইটা আছে, তাই না? তো আমার এই টি শেপটাকে আমি ডেল্টাতে কনভার্ট করব, তাহলে আমাকে ডটেড লাইন দিয়ে ডেল্টা আঁকিয়ে নিতে হবে। দেখো ডেল্টা হয়েছে। সো ডেল্টার নাম দিলাম আমি এটার আর এ, এটা আর বি, এটা আর সি, ঠিক আছে? এই আর এ, আর বি আর আর সি আমি বের করব, ওকে? বোঝা গেল? ধরা গেল? এটা ধরতে পারছো? ওকে। সো এই পয়েন্টটাকে একটু নামিয়ে দিলে দেখবা যে এটা ওয়াই শেপ হয়ে যায়, হ্যাঁ? সো যেহেতু জায়গা নাই এই রেজিস্ট্যান্সটা এখানে ড্র করার, সো এই কারণে এভাবে ড্র করেছি, ওকে। এখন আমি যদি আর এ বের করতে চাই, ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করছি, ঠিক আছে? সো আর এ আই মিন ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করতেছি, ঠিক আছে? এটা কি তোমার ওয়াই নেটওয়ার্ক না? আর আর এ, আর বি, আর সি কি ডেল্টা না? তার মানে ডেল্টা আমি বের করতে চাই, তার মানে ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করছি। তো ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করতে হলে আমরা কি করি? প্রত্যেকটা আমরা গুণ করি, তাই না?
So R1 times R2 plus R2 times R3 plus R3 times R1 divided by R এর অপোজিট ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্সটা আছে এইটা, তাই না? এটা না, সরি এটা না, কোন কই ধরছি, হ্যাঁ এটাই ঠিকই আছে। আর এ বের করতেছি, তাহলে আর এর অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা ধরতে হবে, এটা না 15 ওহম। সো এই 15 ওহম দিয়ে আমার ডিভাইড করতে হবে, বুঝতে পেরেছ? সো এখানে তোমার R1 R2 R3 কোনটা এটাও তোমাকে জানতে হবে, রাইট? সো আর এর অপোজিট ব্রাঞ্চ হচ্ছে R1, ঠিক আছে? আর বি এর অপোজিট ব্রাঞ্চ হচ্ছে R2, আর আরেকটা কই আর সি এর অপোজিট ব্রাঞ্চ হচ্ছে R3। ওকে, এইবার করো, আন্ডারস্টুড? তাহলে ইজিলি তুমি আর এ বের করে ফেলতে পারবা না? R1 কত? 15 গুণ R2 কত? 12.5 প্লাস 12.5 টাইমস R3 কত? 5 প্লাস 5 ইন্টু 15 ডিভাইডেড বাই 15। তাহলে এখন আর এ পেয়ে যাবে, দেখো তো আর এ কত আসে, বোঝা যায়? তাড়াতাড়ি বের করো ক্যালকুলেটর দিয়ে। (21.66 ohms, তাই না? আর এটা কি হবে? আরবি যখন বের করছো, আরবি এর অপোজিট ব্রাঞ্চ হচ্ছে R2, তাই না? তাহলে এটা R2 দিয়ে ডিভাইড হবে। কিভাবে? বোর্ডে আসো। আরের জায়গায় হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানে বি ধরতে পারবে, সি ধরতে, তোমার মতো, কিন্তু তোমার সিস্টেম ঠিক থাকতে হবে। হ্যাঁ, এই যে এইটা আমরা যে ধরছি এই সিস্টেমটা ঠিক থাকতে হবে। এটা যদি তুমি আরবি ধরতা, ঠিক আছে, আরবি তোমার ক্যালকুলেট করতে হলে এইগুলার এইটা গুণ এটা প্লাস এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা করতে হতো, ঠিক আছে, ডিভাইডেড বাই, এটা তো আরবির উল্টা পাশের রেজিস্ট্যান্স, তখন এটা হতো, ঠিক আছে, R1। সো এখন আমার আরবি হচ্ছে গিয়ে এটা, তাই না? আরবি এর উল্টা পাশের রেজিস্ট্যান্স কি? R2 না? এই কারণে R2 দিয়ে ডিভাইড করেছি। সিমিলারলি RC বের করতে হলে কত দিয়ে ডিভাইড করতে হবে?
হ্যাঁ R3 R3 কেন RC কোথায় এটা না এটার অপোজিট ব্রাঞ্চ কি RC R3 এই R3 দিয়ে ডিভাইড করা হয়েছে সো এই দুটার ভ্যালু বের করো কত আসে 65 65 আর আরেকটা 26 সো এই যে এই তিনটা রেজিস্ট্যান্স পেয়ে গেলে না তাহলে তোমার আগের সার্কিটের ভ্যালুগুলা তুমি মুছে দিবা ডায়াগ্রামটা মুছে দিবা এই তো মুছে দিলাম মুছে দেওয়ার পর আরসি কত পেয়েছ 26 ওম আর এ 21.66 ওম আর আরবি 26 দেখো 65 হ্যাঁ 65 ওম তাই না তো এখন দেখো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স প্যারালালে চলে এসছে তাহলে আমি প্যারালাল করলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারবো এটা আর এটা প্যারালালে চলে এসছে এটা প্যারালাল করলে আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে ইয়ে করতে পারবো আর এইখানে যেই রেজিস্ট্যান্স থাকবে এইখানে যেটা থাকবে দুটা কি সিরিজে না ওটাকে আবার একটাতে কনভার্ট করতে পারবো তারপরে দেখো এইটা এইখানে রেজিস্ট্যান্স আর এখানে গেছে তিনটা প্যারালালে তো দুইটা প্যারালাল করার পর সেকেন্ড টাইম আরেকবার প্যারালাল করলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব বুঝতে পেরেছ সো এইটা হচ্ছে গিয়ে ইজি ওয়ে টু সলভ তোমার কমপ্লিকেটেড সার্কিটস ঠিক আছে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলে ধরা গেল ওটা কি আর করার দরকার আছে সো এইটাই তোমার বইয়ে এই এক্সাম্পলে এটা করেছে এই দেখো ওরাও এইখানে ওভাবে করেছে ঠিক আছে ওই মাঝখানের নেটওয়ার্কটাকে টি শেপকে বেসিক্যালি তারা ডেল্টাতে কনভার্ট করে নিয়েছে ঠিক আছে নিয়ে এটা প্যারালালে এটা প্যারালালে ওরা যেটা করেছে আমরা যেমন এই পাশের টিটাকে কনভার্ট করেছি তাই না ওরা এই পাশের টিটাকে কনভার্ট করেছে ঠিক আছে সো দুইভাবেই করতে পারো আবার এই ডেল্টাকেও তুমি ওয়াইয়ে কনভার্ট করে নিতে পারো এই দেখো ওয়াইয়ে কনভার্ট করেছে ঠিক আছে সো দুইভাবেই করা যায় সো তুমি যে কোনোভাবেই তুমি এই সার্কিট সলভ করতে পারো ওকে তো এটা মাথায় রাখবা ওয়াই থেকে ডেল্টা অথবা ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করে আমরা সার্কিটকে সিম্পলিফাই করি যাতে আমরা সিরিজ প্যারালালে নিয়ে আসতে পারি যদি সিরিজ প্যারালালে আনতে পারি তাহলে সিরিজ কম্পোনেন্টকে আমরা সিরিজ করে সিঙ্গেল বানাই প্যারালালকে আমরা প্যারালাল করে একটা কম্পোনেন্টে নিয়ে আসি একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসি এইভাবেই ইকুইভ্যালেন্ট সার্কিট তোমার আঁকাতে হয় বা ক্যালকুলেশন করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় ঠিক আছে তো তোমার যখন টোটাল রেজিস্ট্যান্স বের হয়ে গেল তোমার যদি টোটাল রেজিস্ট্যান্স বের হয়ে যায় আর তুমি যদি সাপ্লাই ভোল্টেজ জানো তাহলে সাপ্লাই কারেন্ট বের করতে পারবে না V is equal to IR তাই না তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানো ভোল্টেজ জানো তাহলে তো কারেন্ট তো বের হয়ে যাবে ওমস ল ইউজ করলে সো ওভাবে করে তোমরা সলভ করবা এখানে নানান ধরনের প্রবলেম আছে এই প্রবলেমগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে বাসায় বই থেকে প্র্যাকটিস করবা আর আমরা ডাইরেক্টলি এখন প্রবলেমে যাই হয়ে গেল ডিসি সার্কিটস এই অঙ্কটা করো তো এই অঙ্কটা করো এটা হচ্ছে তোমার বলেছে কি কোয়েশ্চেন গেল হ্যাঁ ফাইন্ড I and V naught in the circuit
অফ ফিগার এত, এই অঙ্কটা করো তো, পারবা? এই ভি নট বের করতে বলেছে, হ্যাঁ। এই ভি নট বের করতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে ফার্স্টে এই সাপ্লাই কারেন্ট বের করে নিতে হবে, তাই না? আচ্ছা, আগেই এটা দিব নাকি? দাঁড়াও দেখে নিই। আচ্ছা, আগেই এটা না দিই, দাঁড়াও, এটা তোমাদেরকে আর একটু পরে করাবো। প্যারালাল সার্কিট গেল কই? অল রেজিস্টার্স, হ্যাঁ, এটা করো, এটা করো। ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড আই নট ইন দ্য সার্কিট। এটা করো। ফার্স্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা, তারপরে ওহমস ল ইউজ করে আই নট বের করবা, সব দেওয়া আছে। বুদ্ধি করে করো। সার্কিট রিড্রও করতে পারবা তোমাদের সুবিধা মতো। কয়টা বাজে? সময় আছে। বলতো এই সার্কিটে কোন কোন রেজিস্টার প্যারালালে আছে আর কোনটা সিরিজে আছে আমরা যেটা করতে পারবো। প্রথমেই দেখো এই সার্কিটে তুমি যদি দেখো এখান থেকে যদি স্টার্ট করো এই রেজিস্ট্যান্সের সাথে এসে এখানে অনেক কয়টা ব্রাঞ্চ চলে গেছে, তাই না? সো এইটা সিরিজ প্যারালাল করা অনেক টাফ, রাইট? কিন্তু দেখো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স
দেখো এইটার মাথা এক জায়গায় লাগানো, তাই না? আবার এটার আরেকটা মাথাও এক জায়গায় লাগানো, তাহলে এটা কি প্যারালালে না? এটা আর এটা কিন্তু প্যারালালে। তো এই দুইটাকে আমি প্যারালাল করে আমি সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি। তো এটাকে যদি আমি প্যারালাল করি, আর ইকুইভ্যালেন্ট 1 দাও, ঠিক আছে, নাম। ওকে, এটাকে যদি প্যারালাল করি 12 টাইমস 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6 কত হয়? 18 দিয়ে ভাগ করলে কত হয়? 3 কত যা? 2 9 যা, তাই না? কত কত? এটাকে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। এই 3 কেটে 3 হয়, 3 কেটে 4 হয়, উইচ ইজ ইকুয়াল টু 4 ওহম। কঠিন তো না, সোজা, ঠিক আছে, 4 ওহম। তাহলে আমি আমার এই সার্কিটকে রিড্র করতে পারি। এই দুইটা রেজিস্ট্যান্সকে সরাই দিয়ে আমি এইখানে সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি, ঠিক আছে? এইটা হবে 4 ওহম, বুঝতে পেরেছ? তারপরে আবার দেখো এইটা আর এইটা, এই দুটো কিন্তু প্যারালালে। কীভাবে বুঝলাম? এটার একটা টার্মিনাল দুইটা একই জায়গায় লাগানো, আবার এটার আরেকটা টার্মিনাল একই জায়গায় লাগানো, তাই না? তাহলে এটাকে আমি প্যারালাল করতে পারি। তো আর ইকুইভ্যালেন্ট 2, তাই না? কত হয়? 20 টাইমস 80 ডিভাইডেড বাই 20 প্লাস 80। 100 দিয়ে ভাগ করবা, 2 8 যা 16, তাই না? 16 ওহম, তাই না? বুঝো নাই? কিসে বলো? কোনটা সিরিজে? এটা প্যারালালে না? প্যারালালে। দেখো প্যারালাল কীভাবে বুঝলাম? এটার একটা মাথা দুইটা একই জায়গায় লাগানো, আবার এটার অপোজিট মাথা দুটো একই জায়গায় লাগানো, তাহলে দুটো প্যারালালে না? বুঝতে পেরেছ? সো 16 ওহম হয়। তো এই 16 ওহম আমি একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে বসাতে পারি, এইটা হয়ে যাবে 16। সেম সার্কিট, ঠিক আছে, ধরা গেল। তো এখন এটা সিরিজে না, তাহলে 16 প্লাস 4 20। তাহলে এই রেজিস্ট্যান্সকে আমি সরিয়ে দিয়ে, যেহেতু সিরিজে, জাস্ট এইরকম কানেকশনটা দিতে পারি না, এটা হয়ে যাবে 20। ঠিক আছে। তারপরে দেখো এইটা আর এইটা প্যারালালে, তাই না? একই পয়েন্ট থেকে জেনারেটেড, এটা তো সেম পয়েন্ট, একটা সিঙ্গেল নোড। তো এর মাথা সব একই সাথে লাগানো, আবার এর অপোজিট প্রান্তের মাথা একই জায়গায় লাগানো। তাহলে এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল। তাহলে সিঙ্গেল ওয়াইজ আমরা প্যারালাল করে তারপর আমরা ওখানে লিখতে পারি। তাহলে 60, এটা আর ইকুইভ্যালেন্ট 3, এই দুইটাকে যদি আগে প্যারালাল করি, 60 টাইমস 20 ডিভাইডেড বাই 60 প্লাস 20, তাই না? সো কত হয়? 60 ইন্টু 20 ডিভাইডেড বাই 80, তো একটা শূন্য কেটে যায়, 4 কত যা 60? 15 ওহম। ঠিক আছে, ক্যালকুলেটরে করো, তাহলে পেয়ে যাবে 15 ওহম আসে। 4 5 যা কত? 20 0 2 ক্যারি, 4 1 যা 4 প্লাস 2 60, তাই না? 15 হয়। তাহলে এইটা প্যারালাল করলে 15 হয়। তাহলে আমি এইটাকে মুছে দিয়ে
হ্যাঁ এটাকে 15 করতে পারি, তাই না? আর 15 প্যারালাল করলে 7.5, ঠিক আছে? তার মানে এইটাকেও আমি এখন মুছে দিয়ে কনভার্ট যদি করি তাহলে 7.5 ওহম। তাহলে এখন টোটাল রেজিস্ট্যান্স কত? 7.5 প্লাস 2.5 সিরিজে আছে, তাই না? তার মানে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 10 ওহম। ঠিক আছে? তাহলে আই নট বের করতে পারবে না, সাপ্লাই ভোল্টেজ আছে ইউজিং ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আইআর। ঠিক আছে? তাহলে এই আইটাই হচ্ছে আই নট, ঠিক আছে? আই ইজ ইকুয়াল টু আই নট, তাই না? তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো ভি আছে 35 আর রেজিস্ট্যান্স আছে 10, তাহলে 3.5 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার, ধরা গেল? পারা গেল? সো সার্কিটটা দেখতে খুব কমপ্লিকেটেড লাগছে না, কিন্তু সলভ করতে গেলে ইজিলি সলভ করা যায়। ঠিক আছে? খালি তোমাকে বুঝতে হবে যে কোনটা সিরিজ প্যারালালে আছে এবং কোন জায়গার প্যারামিটারের ভ্যালু তুমি বের করছো। ঠিক আছে? সো এইভাবে করে তুমি পারবা। ওকে, তো এইটা করার পর আমরা আরেকটা ছোট্ট লতে যাব, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু সলভ ফর ভোল্টেজেস অ্যাক্রস দ্য রেজিস্টার। এটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল আর কারেন্ট ডিভিশন রুল। ঠিক আছে? আমরা আবার এই প্রবলেমে ফেরত আসবো। ঠিক আছে? তার আগে আমরা ভোল্টেজ ডিভিশন আর সিরিজ ডিভিশন এই দুইটা আমাদের করা বাকি ছিল, তাই না? সো ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল বলতে কি বুঝো? সো ভোল্টেজ ডিভাইডার রুল নর্মালি আমরা অ্যাপ্লাই করে থাকি তোমার হচ্ছে গিয়ে সিরিজ সার্কিটে। ঠিক আছে? কারণ সিরিজ সার্কিটে তোমার কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিভাইড হয়ে যায়, তাই না? যদি সিরিজ সার্কিটে দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড থাকে আর সাপ্লাই থেকে যদি তুমি ভোল্টেজ দাও, তাহলে এক একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ডিফারেন্ট ভোল্টেজ দেখবা। এটা তোমরা ল্যাবেও করেছো, তাই না? রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর নির্ভর করে ওই ভোল্টেজ চেঞ্জ হবে। হ্যাঁ, তো এখন যদি আমি কারেন্টটা না জানি, আমার সাপ্লাই ভোল্টেজ জানি আর রেজিস্ট্যান্সের মান জানি, তাহলে ওই ইচ অ্যান্ড এভরি রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে ওইটা আমি এমনিই বের করতে পারবো ইউজিং দিস ফর্মুলা। ঠিক আছে? উইদাউট নোয়িং দ্য সাপ্লাই কারেন্ট। ওকে, তো দেখো বেসিক্যালি এখানে অবজেক্টিভ ইজ টু এবল টু ইউজ ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে? তো দেখো এরকম একটা সার্কিট আছে যেটার প্রত্যেকটা কম্পোনেন্ট সিরিজে কানেক্টেড। দেখো এই সাপ্লাই ভোল্টেজের কারণে এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট যদি ফ্লো করে, এই কারেন্টটা কিন্তু সব রেজিস্ট্যান্সের ভিতর দিয়েই সেম কারেন্ট, তাই না? কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর নির্ভর করে এইটার অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্ট, এইটার অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্ট। যদি আমি কারেন্টটা না জানি, আমি V2 আর V1 যদি আমি বের করতে চাই, তাহলে আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে বের করতে পারবো। এটাই নেক্সট নিচে দেখিয়েছে। সো ওহমস ল, এটা তো তোমাকে জানতেই হবে এই সার্কিটে, এবং সিরিজ প্যারালাল সার্কিট কাকে বলে এটা তোমাকে জানতে হবে। যেমন এটা হচ্ছে সিরিজ, তাই না? আর এই রেজিস্ট্যান্সটাই যদি এইখানে এইভাবে কানেক্টেড থাকতো তাহলে প্যারালাল হতো, তাই না? সো এই জিনিস তোমাকে জানতে হবে, এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করে এটাও জানতে হবে। ঠিক আছে? তো পরবর্তীতে দেখো এই যে এই ফর্মুলাটা রিডিউস হয়েছে এইভাবে। V2 যদি তুমি বের করতে চাও, তাহলে V2-র সাথে যেই রেজিস্ট্যান্সের V2 বের করছো, ওই রেজিস্ট্যান্সের ভ্যালু ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R2, তাই না? সিরিজে আছে। সো এই R1 প্লাস R2 টাইমস তোমার সাপ্লাই ভোল্টেজ।
ঠিক আছে? সো এইভাবে করে তুমি এই ভোল্টেজটা বের করতে পারবে উইদাউট নট নোয়িং দ্য কারেন্ট। হ্যাঁ, কারেন্ট না জানলেও তোমরা এটা বের করতে পারবা। ওকে, সো ইউজিং দিস ফর্মুলা, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ভোল্টেজ ডিভাইডার রুল ল। ঠিক আছে, এটা আবার এখানে দেখিয়েছে। সো এই দেখো এরকম অনেক ধরনের সার্কিট। এইখান থেকে তুমি যদি V2 বের করতে চাও তাহলে তোমার V2 এর ভ্যালু কত হবে করো তো। এটা কি আগের ক্লাসে করেছিলে? কারেন্ট ডিভাইডারটা করা হয়নি তাই না, নাকি ওটাও করানো হয়েছিল? আচ্ছা, ও ল্যাবে করাইছি, রাইট রাইট। আচ্ছা, ক্লাসে হয়নি, ক্লাসে করাই, ঠিক আছে। ক্লাসে করলে ওই ভিডিও থাকে, তো ভিডিওগুলা দেখে তোমরা যে কোনো সময় ব্রাশ আপ করতে পারবা। সো এখানে V2 যদি বের করতে চাও তাহলে ফর্মুলা কি হবে মুখে বলো? R1 প্লাস R2 ইন্টু VS, ঠিক আছে। সো ওই ভ্যালুগুলো বসালে তুমি ইজিলি V2 এর ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে। সো সিমিলারলি এই দেখো সার্কিট এরকমও হয়। এরকম সার্কিটে তোমাকে জানতে হবে কোনগুলা সিরিজে আছে কোনগুলা প্যারালালে আছে। দেখো R2 আর R3 এটা সিরিজে, এইটা আবার এটার সাথে প্যারালালে, তাই না? তো এইখানে সাপ্লাই ভোল্টেজ যদি তুমি ইউজ করো, এই ভোল্টেজটা এইখানে অ্যাপ্লাই হচ্ছে এবং এই পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তার মানে এই রেজিস্ট্যান্সটা যদি নাও থাকে তাহলে তুমি এই V3টা বের করতে পারবা, কারণ এই ভোল্টেজ তো প্যারালালে আছে, রাইট? সো এই পুরোটার উপরেই এই VS অ্যাপ্লাই হচ্ছে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, অথবা এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট তো সেম, তাই না? এই সার্কিটটাকে তুমি যদি রিড্র করো তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আমি এইখানে আনতে পারি আর এটা এখানে আনতে পারি, রাইট? তাহলে R3 যদি আমি বের করতে চাই, যেহেতু ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ এটার অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে, R3 যদি বের করতে V3 যদি বের করতে চাই তাহলে R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3 টাইমস দ্য সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে? এভাবে করে বের করতে পারবা। আর এখানে দেখো এইখানে সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করছো এই জায়গাটায়, কিন্তু রেজিস্ট্যান্স আছে এইখানে। দেখো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করে এই পয়েন্টে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তার সাথে এটা সিরিজে আছে, তাই না? তো এইখানের V3 বের করতে হলে তোমাকে এই দুইটাকে আগে মানে প্যারালাল করে নিতে হবে, সিঙ্গেল আর ইকুইভ্যালেন্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে এই টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই R1 প্লাস দিস রেজিস্ট্যান্স ইনটু সাপ্লাই ভোল্টেজ, ওভাবে করতে পারবা, ঠিক আছে? সো এরকম ধরনের সার্কিট তো আমরা সলভ করবই, প্র্যাকটিসে করব, ঠিক আছে? বিভিন্ন টাইপের সার্কিট হয়, এটা দেখাচ্ছে। সো এটা গেল ভোল্টেজ ডিভাইডার। সো এখানে একটা অঙ্ক আছে, এটা তোমরা চাইলে করতে পারো, এটা সলভ করো দেখি। এখানে ভি আউট ভোল্টেজ তোমাকে বের করতে বলছে। দেখো এই দুইটা রেজিস্ট্যান্স কি প্যারালালে না? তাহলে এটাকে সিঙ্গেলে আনতে পারবা না, তারপরে তো বাকিটা তো বের করতে পারবা। দেখো করো, দেখো এটা ক্যালকুলেশনেরও দরকার নাই, এই ভোল্টেজটা এইখানেও অ্যাপ্লাই হয়েছে, এখানেও অ্যাপ্লাই হয়েছে, এইখানেও অ্যাপ্লাই হয়েছে, তো ডাইরেক্টলি 20 ভোল্ট আমি এই পয়েন্টে অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে আমার ভি আউট কী হবে? ভি আউট শুড বি ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স এই ব্রাঞ্চের, মানে 2 + 2 + 4 ইন্টু দিস 20 ভোল্ট। তাহলে তোমার এই ভি আউট ভোল্টেজ পেয়ে যাবা। ধরতে পারছো আমি কি বলছি? করে দিব? ধরতে পারতে হবে, আর না পারলে আমাকে বলো, আমরা আবার করব, লজ্জা পাবা না, হ্যাঁ? কারণ এগুলো বুঝে বেরোতে হবে, তাহলেই পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য ইজি হবে। ওকে, তাহলে পরেরটাতে যাই। হ্যাঁ, সো দিস ইজ বেসিক্যালি দ্য ভোল্টেজ ডিভাইডার রুল দ্যাট উই হ্যাভ স্টাডিড। আর কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হয় হচ্ছে প্যারালাল সার্কিটে,
প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হয়, সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই হয়। এ দেখো এই যে এখানে একটা কারেন্ট সোর্স আছে আর দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তো এখান দিয়ে যে কারেন্টটা পাস করছে এই নোডাল পয়েন্টে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 একটা I2। তো নোডাল তুমি যদি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করো, IS শুড বি ইকুয়াল টু I1 প্লাস I2, তাই না? এই দুইটা কারেন্ট অ্যারোর থেকে ডটের থেকে বাইরের দিকে আসতেছে আর এটা ভিতর দিকে ঢুকতেছে, তাই না? তাহলে IS শুড বি ইকুয়াল টু I1 প্লাস I2, ঠিক আছে? এখন কারেন্ট ডিভাইডার রুল তুমি অ্যাপ্লাই করতে পারো যদি একটা ব্রাঞ্চের কারেন্ট তুমি বের করতে চাও, এই R2 এর অ্যাক্রসের কারেন্ট যদি বের করতে চাও, সাপ্লাই কারেন্ট যদি জানো আর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জানো। কিভাবে? এই ধরো I2 আমি বের করব, তাহলে তার অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের ভ্যালু নিতে হয়। তার মানে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 টাইমস সাপ্লাই কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এই যে নিচে দিস ইজ অলসো বেসিক্যালি বিল্ড আপন ওমস ল অ্যান্ড প্যারালাল সার্কিট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। এই দেখো এই যে এইখানে এই ফর্মুলাটা ওরা এইভাবে এনেছে। এই যে I2 যেহেতু বের করছে R1 রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই R1 প্লাস R2 টাইমস দ্য সাপ্লাই কারেন্ট, সো এটা কারেন্ট ডিভাইডার রুল। সো দিস ইজ বেসিক্যালি অ্যাপ্লাইড ফর প্যারালাল সার্কিটস, ঠিক আছে? মনে থাকবে। সো দেখো এই যে এইখানে ইউজ করা হয়েছে রেকগনাইজ ওয়েন টু ইউজ কারেন্ট ডিভাইডার রুল। তো তোমাকে জানতে হবে যে কারেন্ট ডিভাইডার রুলটা কখন তোমাকে ইউজ করতে হবে। দেখো এই সোর্সটা এখানে কানেক্টেড, তার মানে সাপ্লাই কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে যখন যাচ্ছে এই পয়েন্টে এসে এই দিকে একটা কারেন্ট যাচ্ছে আর একটা কারেন্ট এদিক দিয়ে আসতেছে, তাই না? তার মানে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 কারেন্ট I1 কারেন্ট এদিকে, I2 কারেন্ট ধরো এদিকে, ঠিক আছে? তার মানে এই যে 0.6 কারেন্ট হচ্ছে সাপ্লাই কারেন্ট, এই সাপ্লাই কারেন্ট শুড বি ইকুয়াল টু I1 প্লাস I2 যদি আমি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, তাই না? আর I1 কারেন্ট আমি আরেকভাবে বের করতে পারি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। যেহেতু এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ প্যারালালে আছে, প্যারালালে না, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না, তার মানে এইটা আর এই ব্রাঞ্চটা প্যারালালে। এই রেজিস্ট্যান্সটা চাইলে আমি এইখানেও লাগাতে পারতাম, একই কথা, এইটা ঘুরায়ে আমি এইখানে নিয়ে আসতে পারতাম, তাই না? তখন তার হতো এইখানে গিয়ে লাগতো। ওকে, সো ইমাজিনেশন পাওয়ারটা থাকতে হবে, বুঝতে পেরেছ? এই রেজিস্ট্যান্সটা আমি চাইলে এইখানেও বসাতে পারতাম। ওকে, তো মেনলি তোমার এই পয়েন্টটাই যদি তুমি ছোট করে এই লাইনটা না দিয়ে এইটা এনে এইখানে লাগিয়ে দাও, তাহলে এইটা আর এটা প্যারালালে না, প্যারালালে। এই চিন্তাটা তোমাদের থাকতে হবে, ইমাজিনেশন পাওয়ারটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখন I1 বের করতে চাচ্ছি, তাহলে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স নিতে হবে না? তাহলে 200 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, এটা প্লাস এটা, ঠিক আছে, টাইমস দ্য সাপ্লাই কারেন্ট করলে তুমি I1 এর ভ্যালু পেয়ে যাবে। এটাই এখানে করেছে, ঠিক আছে? বুঝতে পেরেছ? সো এভাবে করবা। প্লাস এই যে এইখানেও অ্যাপ্লাই করেছে, এই ধরনের সার্কিট আছে। সো দেখো এইটা সাপ্লাই কারেন্ট এই পয়েন্টে এসে এদিকে আর এদিকে ভাগ হয়ে যাচ্ছে, তো এইটাকে আমি একটা সিঙ্গেল রেজিস্টার হিসেবে ধরতে পারি। তো এইখানে আগে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিবা, হুইচ ইজ ইকুয়াল টু 50। তো এখন এই 50 আর এই 50 দুইটা প্যারালালে আছে, তাই না? তাহলে I1 যদি বের করতে চাই, তাহলে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স টাইমস দ্য টোটাল রেজিস্ট্যান্স ইনটু সাপ্লাই কারেন্ট। বুঝতে পেরেছ? সো ইজিলি তুমি বের করে নিতে পারবা। সো দিস ইজ হাউ টু সলভ কারেন্ট ডিভাইডার রুল প্রবলেমস, ঠিক আছে? তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোথায় আমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। সো এটা টোটালি তোমার উপর নির্ভর করবে। সো এখন আমরা অঙ্কে ফিরে যেতে পারি। কয়টা বাজে? হয়ে গেছে? দেখি তো, 45, 15 মিনিট বাকি। আরেকটা অঙ্ক করো। হ্যাঁ, দেখো
হ্যাঁ, এইবার এই অঙ্কে আসো, এইটাতে ফাইন্ড আই অ্যান্ড ভি নট ইন দ্য সার্কিট। প্রথমে কি করবা, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা, তারপর সাপ্লাই ভোল্টেজ জানো, ওহমস ল ইউজ করে কারেন্ট বের করে নিবা, ঠিক আছে? তারপর আবার এই সার্কিটে ফেরত আসবা, কারেন্ট যদি জানো, এখানের ভোল্টেজ জানবা, এখানের ভোল্টেজ, এই দুটাকে যোগ করলে এইটা বেসিক্যালি এইখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তাহলে এইটা ক্যালকুলেশনের দরকার তেমন একটা নাই, ওই ভোল্টেজটা অ্যাপ্লাই হবে এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে। তারপরে ওই ভি নট বের করবা। দেখি করো তো, প্রথম পার্টটা করো, আই বের করো আগে, ভি নটটা আগেই না, আগে আই বের করো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে সাপ্লাই কারেন্টটা বের করো সবার আগে। এটা অনেক বুদ্ধির অঙ্ক, সুন্দর করে করো। হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে। ও আচ্ছা, আজকে গিয়ে তাহলে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? ও ল্যাব 2 এর স্লাইডটা দেওয়া হয় নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, সবকটা ল্যাবের স্লাইডই আমি দিয়ে দিব তোমাদের আগেই আজকেই। হাসিবুল ইসলাম মিলু আসা নাই, মুতাসিম সিয়াম আসে নাই, কাজী মাহিউস, আচ্ছা তোমার নামটা ভালোই কঠিন তো। সুন্না, তোমার ডাকনাম কি? পান্থ, পান্থ। মনিরুজ্জামান মুন্না, গালিব, গালিব আসে নাই? হ্যাঁ, তুমি কি ফুটবল খেলবা? আচ্ছা না, গালিব নামের আরেকটা ছেলে আছে। মাহসিন খান বিজয় আসে নাই। তাহসিন আসার, রনি হাউই, পপি হীরা, রাফসান হোসেন, হাসান রায়ান, মোহাম্মদ ফেরদৌস শিকদার, শাখাওয়াতুল্লাহ কৌশিক,
মোর্শেদুল ইসলাম সুজন, সাইফুল ইসলাম, So this is your circuit, right? First equivalent resistance তোমাকে বের করে নিতে হবে। 30 plus 50 কত হয়? 80 আর 20 প্যারালালে আছে। এই দুটোকে প্যারালাল করলে কি হয়? 20 times 80 divided by 100, তাই না? তার মানে 16 ওহম। পিছন দিক থেকে স্টার্ট করলাম। এই 30 আর 50 সিরিজে না? 30 আর 50 যোগ করলে কত হয়? 80। এই 80 আর 20 প্যারালালে আছে না? তো প্যারালালে যদি থাকে তাহলে 20 আর 80 এটাকে আমি প্যারালাল করছি, তাহলে 16 ওহম হয় না? তাহলে এই পুরোটাকে আমি 16 ওহম দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে এইখানে 16 ওহম আছে। 16 আর 24 কি সিরিজে না? 16 আর 24 যোগ করলে কত হয়? 40। কি করছে ওরা? 16 আর 24 যোগ করলে 40 হয়। এই 40 আর এইখানে কত আছে? এটা 40 হয়। 40 আর 40 প্যারালালে করলে 20 হয়। তাহলে 20 আর 80 100। তাহলে সাপ্লাই কারেন্ট কি হবে? আর ইকুইভ্যালেন্ট, টোটাল আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 100, তাই না? 100 ওহম। ওকে, তাহলে V ইজ ইকুয়াল টু IR, I ইজ ইকুয়াল টু V বাই R। V কত? 20, আর কত? 100, 0.2 অ্যাম্পিয়ার, তাই না? বোঝা গেল? কারেন্ট কিন্তু বেড়ে গেছে। কারেন্ট ইজ 0.2 অ্যাম্পিয়ার। তো এখন তোমার লাগবে হচ্ছে V0। এটা হচ্ছে ট্রিকি পার্ট, কারণ V0টা দিয়েছে এই রেজিস্ট্যান্সের মাথায়, তাই না? তাহলে কিভাবে করবা? দেখো, এই 20 ভোল্ট আর এখানে কত ড্রপ হচ্ছে, এই 20 ভোল্ট থেকে যদি মাইনাস করি এই ড্রপটা, তাহলে এই পয়েন্টে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা আমি বের করতে পারবো। তার মানে এই পয়েন্টে কত ভোল্টেজ ড্রপ এটা আমি বের করব, প্লাস মাইনাস। এটা V1 ভোল্টেজ ধরলাম। কি হবে? সাপ্লাই দিচ্ছ 20 আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? কারেন্ট টাইমস 80 করলে কত হয়? 0.2 টাইমস 80 করলে কত হয়?
16 হয়, দেখো তো 16। তার মানে এইখানে আমি 16 ভোল্ট অ্যাপ্লাই করছি এই দুই পয়েন্টে, তাই না? 16 ভোল্ট এটার অ্যাক্রসে অ্যাপ্লাই করছি, রাইট? এটার অ্যাক্রসে যদি 16 ভোল্ট অ্যাপ্লাই করি, দেখো এইটাকে আমার ক্যালকুলেশনে আনার কোনো দরকার লাগে না। এই 16 ভোল্টটা বেসিক্যালি এইখানেই অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এখানেই অ্যাপ্লাই হচ্ছে না? এটা তো জাস্ট প্যারালালে তো 16 ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, তার মানে এই প্যারালালের এই পাশেও 16 ভোল্টই থাকবে এই দুইটা পয়েন্টে। সেম পয়েন্ট তো, এই পয়েন্টটাও সেম, এই পয়েন্টটাও সেম। তার মানে এই পর্যন্ত এই দুই ডিফারেন্স আমাকে 16 ভোল্টই দিবে, 16 ভোল্ট। তাহলে দেখো আমার ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে, যে এই পুরাটার ইকুইভ্যালেন্ট আর এটা সিরিজে না, তার মানে এই ভোল্টেজটা এইখানে আর এটার অ্যাক্রসে ডিভাইড হবে। তাহলে এই জায়গাটার ভোল্টেজ আমি বের করতে পারি কিভাবে? ধরো এই জায়গাটার ভোল্টেজ, দেখো এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম না। এই পয়েন্টের ভোল্টেজটা কি হবে? তোমার এই পয়েন্টের ভোল্টেজটা তোমাকে বের করতে হবে। এটার নাম দিলাম V2, ঠিক আছে? এটা ছিল V1, ওকে? এই V2 ভোল্টেজটা কি হবে? V2 ইজ ইকুয়াল টু এই পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? করলে কত হয়? এইখানে 80 প্লাস 20 করলে কত পেয়েছিলাম? এই যে 16 পেয়েছিলাম না এখানে? তাহলে এই 16 ডিভাইডেড বাই 16 প্লাস 24 টাইম সাপ্লাই ভোল্টেজ কত? 16 ভোল্ট ইকুয়াল টু, তাহলে V2 পেয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেট করো কত আসে। এটা আসে 40, এটা 16 ডিভাইডেড বাই 40 কত হয়? 4 দিয়ে 10, 2 দিয়ে 5, কত হয় দেখো তো? 6.4 ভোল্ট। তুমি 6.4 ভোল্ট এখানে অ্যাপ্লাই করছো, তার মানে 6.4 ভোল্ট এই দুইটার অ্যাক্রসে অ্যাপ্লাই করছো। তার মানে এইখানে আর এইখানের ভোল্টেজ ইজ বেসিক্যালি 6.4 ভোল্ট, এই যে এটার অ্যাক্রসে। তার মানে এইটাকে তুমি যদি শুধু এই পোর্শনটাকে ড্র করো, ওই 6.4 ভোল্ট হচ্ছে একটা আমার এরকম ভোল্টেজ সোর্স, তারপরে আছে 50 ওহম, তারপরে আছে আমার 30। সো এই 30 ওহমের অ্যাক্রসে আমাকে V0 বের করতে বলছে, আর এটা হচ্ছে আমার 50 ওহম। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে V0 বের করতে পারবে না? ধরা যায়। একটু দ্রুত চিন্তা করতে হবে, তাহলে পারবে, অসুবিধা নেই। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে আসো, অথবা এখন বসে প্র্যাকটিস করো, না পারলে আমার কাছে আসো, আমি তো রুমে আছি, ফ্রি আছি, ঠিক আছে? সো এই V0 শুড বি ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 30 প্লাস 50 ইন্টু সাপ্লাই ভোল্টেজ 6.4, ঠিক আছে? যা আসে ওটাই অ্যান্সার। ভোল্টেজ ডিভাইডার রুল যেটা বের করবা সেটাই ধরতে হবে, কারেন্ট ডিভাইডার রুলে অপোজিটটা ধরো। মনে রাখতে হবে, এগুলো ভুল করলে হবে না, হ্যাঁ? বোঝা যায়? একটু এইগুলা কিভাবে ধরতে হয় এইগুলো জানতে হবে। দেখো এই জায়গাটার ভোল্টেজ কেন এটার সমান হলো বলো তো? এই যে এই জায়গাটার ভোল্টেজ আর এই জায়গাটার ভোল্টেজ সমান কেন হলো? প্যারালাল সার্কিটে কি করো? প্যারালাল সার্কিটে কি হয়? এই ভোল্টেজটাই এইখানে অ্যাপ্লাই হয়, এই ভোল্টেজটাই এইখানে অ্যাপ্লাই হয়, তাই না?
সেম ভোল্টেজ না? দেখো এই ভোল্টেজটাই এইখানে অ্যাপ্লাই হচ্ছে, এই ভোল্টেজটাই আবার এই জায়গাটাতে অ্যাপ্লাই হচ্ছে, সেম জায়গায়। এই কারণে এই জায়গাটার ভোল্টেজ আর এই জায়গাটার ভোল্টেজ সেম। কিন্তু একটা রেজিস্ট্যান্সের পরে যেটা, ওইখানে কিন্তু এই ভোল্টেজটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? সো এখানে আমাকে নতুন ভোল্টেজ ধরতে হবে। আর এই ভোল্টেজটা কি হবে? এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজের যোগফল, ঠিক আছে? ধরতে পারছো? সো এরকম। তাহলে ঠিক আছে, এই প্রবলেমটা তোমরা বসে সলভ করো, করে আমার কাছে আসলে যদি প্রবলেম ফেস করো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আবার।